ব্যক্তিগত জীবনে শেখ হাসিনা খুবই ধর্মপরায়ণা। নামাজ পড়েন, কালাম পড়েন, তসবিহ করেন, তাহলিল করেন, কোরআন শরীফ পড়েন, অন্যান্য বইপত্র পড়েন এবং ব্যক্তিগত জীবনে খুবই আ ধর্মপরায়ণা এবং বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী। এটা ভণ্ডামি নয়। এটা আমি বলতে পারি ব্যক্তিগতভাবে। আমার সাথে একবার যাকে বলা হয় কর্নেল অলি সাহেবের কথা হলো। তো কর্নেল অলি কোনো একটা সময় শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন একটা জায়গাতে। তো উনি ভোর ৫ টার সময় উনার সঙ্গে দেখা করলেন। ভোর ৫ টার সময় শেখ হাসিনার সঙ্গে। তো তিনি বললেন যে, "ইট ওয়াজ অ্যামেজিং।" আমি গিয়ে দেখি যে সেই ভোর ৫ টার সময় সে নামাজ পড়ে, ওড়না মাথায় দিয়ে শি ইজ ওয়েটিং ফর মি। আমার জন্য অপেক্ষা করছেন। এবং অত সকালবেলা, ভোর ৫ টার সময় অত সকালবেলা সে নামাজ পড়া সত্ত্বেও তিনি আমার জন্য সকালের নাস্তা একেবারে টেবিলে রেডি করে বসে আছেন। তো এই যে তার যে মানবিক গুণাবলী, তার দ্বারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্নেল অলি, কিন্তু তার এই মানবিক গুণাবলী তিনি ভুলতে পারেন না। আবার ধরুন ব্যারিস্টার রফিক সাহেব। ব্যারিস্টার রফিকুল হক উনার সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। তা আমি, আমার স্ত্রী, তারপর ব্যারিস্টার রফিক আমরা একবার বেড়াতে গেলাম গাজীপুরে। বেড়াতে গেলাম। তো এবং বেড়াতে একটা সময় আমরা এই হুমায়ূন আহমেদের যে বাড়ি, সে বাড়িতেও গেলাম। তো ওখানে আ উনি আমাদের জন্য উনার বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলেন। সেই খাবার উনার লোকজন পরিবেশন করলেন। তো উনি কথা প্রসঙ্গে বললেন যে, "রনি দেখো, আমার সাথে তো ২ নেত্রীরই সম্পর্ক ভালো ছিল। তো দুটো অনুষ্ঠানে গিয়েছি। তো বেগম জিয়ার অনুষ্ঠানে যখন যেতাম, সব লোকজন আ সেই উনি কখনো খেয়ালও করতেন না যে আমি এসেছি বা আসিনি। সবাই বললেন, 'যাও, যাও, যাও।' বা যান, 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 ও একটু সালাম দিয়ে আসেন।' তো লোকজনের জোরাজুরিতে আমাকে হয়তো আমি সামনে গেলাম, গিয়ে তাকে একটা সালাম দিলাম। তিনি ওই দূর থেকে বসে সালাম নিলেন। আমি চলে আসলাম। আর অন্যদিকে শেখ হাসিনা সে আমাকে গালাগালি করবে, খোঁটা দিবে, সবকিছু করবে। কিন্তু শেখ হাসিনার অনুষ্ঠানে যদি আমি কখনো যাই, সে মঞ্চ থেকে নেমে আসবে। তারপর আমার হাতটা ধরবে, আমার সঙ্গে কথা বলবে। কথা বলে তারপরে তার লোকজনকে বলবে যে, আ "উনি যাচ্ছেন, গাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসো।" এখন এটা তো বাঙালির যে এই যে কালচার, এই যে courtesy, এটা তো আমি ভুলতে পারছি না। ফলে সে যা কিছু করে, গালাগালি করে, কিন্তু শেখ হাসিনার এই courtesy আমি ভুলতে পারছি না। তো এটা হলো ব্যারিস্টার রফিকুল হকের কথা। কর্নেল অলির কথা বললাম। এইভাবে আরো অনেকের মানে ব্যক্তিগত জীবনের অনেক স্মৃতি আছে। আমি যেমন একবার মানে খুবই বিশ্রী একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম নতুন এমপি হওয়ার পরে। সেটা হলো আমার এলাকাতে ২০০৯ সনে হেলিকপ্টার যাবে। হেলিকপ্টার যাবে। এখন আ সেই গ্রামের যারা লোকজন, তো পটুয়াখালীতে গলাচিপাতে সিডর হলো। সিডর বা আইলা এরকম কিছু একটা হলো ২০০৯ সনে। এখন প্রচণ্ড আয়লা। তো ঢাকা থেকে জাহাঙ্গীর কবির নানক, তারপরে সেই যাকে বলা হয় খাদ্যমন্ত্রী রাজ্জাক সাহেব, তারা সবাই যাবেন রাঙ্গাবালী, মানে সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান সাহেবের এলাকাতে, আর গলাচিপাতে যাবেন না। এখন গলাচিপার লোকজন, সাধারণ নেতাকর্মীরা, "ভাই এটা কি হলো? আপনার কি কোনো দাম নাই? আপনার কি কোনো পত্তা নাই? আপনি যদি মন্ত্রীরা আসলো, তারা যদি সেই হেলিকপ্টার যদি গলাচিপাতে নামে, তাহলে আমাদের কোনো মুখ থাকে? আমরা আপনার দল করি। এই সরাসরি রাঙ্গাবালী যাবে, খেপুপাড়া যাবে। তো মাহবুব মিয়ার যাকে বলা হয় দাম বেড়ে যাবে।" তো আমার আসলে এমন অবস্থা হয়ে গেল যে আমি নিজেও কনফিউজড হয়ে গেলাম। তো তখন আমি রাজ্জাক সাহেবকে টেলিফোন করলাম, খাদ্যমন্ত্রী। উনি বলল যে, "রনি, এটা তো আমার আসলে কিছু করার নেই। এর কারণ হলো যে এই হেলিকপ্টার যায় সিভিল এভিয়েশনের প্রোগ্রাম করা থাকে এবং এটা আর্মির হেলিকপ্টার, ওরা সবকিছুই নিয়ন্ত্রণ ওইভাবে করে দেয়।" তো আমি তখন সেই রাত্রি ১০টার দিকে তখন যমুনাতে শেখ হাসিনা থাকেন। সোজা তার কাছে চলে এলাম। দেখি উনি উনার রুমে বসে, অনেক ভিজিটর আছে, আমিও গেলাম। তো হেসে দিলেন, "এমপি সাহেব কী খবর?" আমি বললাম যে, "আপা এই ঘটনা।" তো সে হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, "কোনো অসুবিধা নেই। রাজ্জাককে বলো যেভাবে হোক হেলিকপ্টার আগে গলাচিপা যাবে, তারপর অন্য জায়গায় যাবে।" এখন খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু সেভাবে হয়েছিল সেই ঘটনা আরকি। তো রাত্রি ১০টার সময় আমি আসলাম খুব খুশিতে হয়ে, সেই প্রচণ্ড মানে যাকে বলা হয় ঝড় বৃষ্টির মধ্যে
আমার যে মানসিক অবস্থা এটা আমি কখনো ভুলতে পারবো না। এনিওয়ে